বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে চাই, ফাত্তাবিউনি, শর্ত হলো আপনি নবীকে ভালোবাসতে হবে, আপনি নবীর অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ তাআলা একটি মাত্র শর্ত দিলেন, যে ব্যক্তি এই একটি শর্ত পূরণ করবে অটোমেটিক আল্লাহ তাআলার ভালোবাসা ওই ব্যক্তি অর্জন করতে পারে। আর আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দার অর্জন হয়ে যায়, দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় আর চিন্তা আছে? একটা মানুষ যখন পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারে, ওই ব্যক্তি দুনিয়াতেও কোনো চিন্তা থাকে না, আখিরাতেও কোনো চিন্তা থাকে না। দুনিয়াতে চিন্তা কেমন? যে কোনো সময় যে কোনো বিপদ আপদ পেরেশানি যা কিছু আসুক না কেন, ওই বান্দার উপরে আল্লাহর রহমতের চাদর সব সময় থেকে যায়। যে কোনো বিপদ আসুক, আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করে নেবে। কিন্তু বিপদ আসবে, এটা স্বাভাবিক এবং চিরসত্য। এখন মনে করতে পারে যে আল্লাহর বন্ধু হওয়ার পরেও, আল্লাহর নৈকট্য অর্জন করার পরেও কেন বিপদ আসবে? ভাই, আল্লাহর নৈকট্য যে বান্দা যত বেশি অর্জন করবে তার কাছে বিপদ তত বেশি আসবে, এটাই চিরসত্য কথা। আমরা অনেক সময় মনে করি, অনেকেই বলে হুজুর নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তারপরও বিপদ পড়াচ্ছে না। জিকির আজকার করছি, দান সদকা করছি, এত ইবাদত করছি, তারপরও বিপদ পড়াচ্ছে না। একটার পর একটা বিপদ আপদ আসতেই আছে। ভাই মনে রাখবেন, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী সবকিছু করার পরেও যদি বিপদ আপদ আসে, বুঝবেন এটা আল্লাহর রহমত। আপনার ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হচ্ছে, কবুল হচ্ছে, বিদায় আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছে। শুনতে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমাকে ভালোবাসো, এটা শুনে রাখো, তুমি দরিদ্র হওয়ার জন্য, অভাবী হওয়ার জন্য, কষ্টে থাকার জন্য প্রস্তুত হয়ে যাও। কেন? নবীজির ভালোবাসা যে ব্যক্তি অর্জন করতে পারে, সে ব্যক্তি আল্লাহর ভালোবাসা অর্জন করে ফেলে, যেমনটা আয়াতের মধ্যে বললাম। এখন আল্লাহর ভালোবাসা যখন আপনি অর্জন করবেন, আল্লাহ আপনাকে বিপদ আপদ অবশ্যই দিবে। যেমনটা আপনি উদাহরণ দিলে বুঝবেন। যাদের হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে যে কেমন একটু অস্বাভাবিক কথা হয়ে যাচ্ছে, কারণ অনেক সময় অনেকে এই বিষয়টা ওইভাবে আলোচনা করে না, কিন্তু এটাই বাস্তব। কিভাবে বুঝবেন? সহজে বুঝতে পারবেন। যে দেখেন, হয়তো মনে করছেন যে আল্লাহর নৈকট্য অর্জন করার পরে কেন বিপদ হচ্ছে। যেমন আমাদের দেশে যে সমস্ত বিশেষ বিশেষ ক্ষমতাধর মানুষ আছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তাদের নৈকট্য যারা অর্জন করে, তাদের কাছের মানুষ যারা হয়, তাদের কোনো বিপদ আপদ হয়? সচরাচর হয় না। যে কোনো সমস্যায় নেতা তার পাশে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করার পরে বিপদ হচ্ছে কেন? আল্লাহ কেন পাশে দাঁড়াচ্ছে না? হ্যাঁ ভাই, আল্লাহ পাশে দাঁড়াচ্ছে বিধায় বিপদ হচ্ছে। কেমন? আল্লাহ তাকে আরো কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে। যেমন দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা না? মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নৈকট্য কি পরিমাণ অর্জন করছিলেন, যার কারণে ইব্রাহিম নামের পাশে আল্লাহ তাআলা তার উপাধি দিয়ে দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা শুনছি না?
ইব্রাহিম খলিলুল্লাহ মানে কি? আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। খলিল মানে বন্ধু। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার, নাম, উপাধি দিয়ে দিলেন, দেওয়ার কারণ কি বলেন তো? পরীক্ষা কি কম নিছে? 40 দিন আগুনের মধ্যে ফালায় রাখছিল। পৃথিবীতে আর কেউ আছে এমন? কোন রেকর্ড নাই। সবচেয়ে বড় পরীক্ষা, আগুনের মধ্যে 40 দিন আল্লাহ তাআলা ফালাই দিলেন। তাও কিভাবে? নমরুদ উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাই দিয়েছে। যখন আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, আগুনের ফেরেশতা, বৃষ্টির ফেরেশতা, বাতাসের ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনি শুধু একটু বলেন, যদি আপনি বলেন আপনার ইশারায় আগুন নিভিয়ে দেব, প্রয়োজনে ফেরাউনের রাজপ্রাসাদ সবকিছু তছনছ করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিলেন, আপনারা যে বিভিন্ন জায়গায় কর্ম ব্যস্ত আছেন, আল্লাহ তাআলা যাকে যেই কর্মের মধ্যে লেগে রাখছেন, আপনাদের কাজ ফেলে এখানে ছুটে আসছেন, দেখতে পাইলেন আমি এই বিপদের মধ্যে, আমার আল্লাহ কি আমাকে দেখছে না আমি এখানে আছি? কি বলেন, দেখছে না? ঈমান কি পরিমাণ মজবুত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেরেশতাদের এই প্রশ্ন করলেন, ফেরেশতারা বললেন যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বন্ধু যদি আমাকে দেখে থাকে তাহলে তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহ যদি আমাকে আগুনে জ্বালিয়ে খুশি হয় আমি এটাতেই খুশি। সুবহানাল্লাহ বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে লক্ষ্য করে বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, কুল্লা ইয়া নারু, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান, আমার বন্ধুর জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। শীতল মানে কি? ঠান্ডা না? যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কি বেশি ঠান্ডা হলে আরো মানুষ কষ্ট পায়, গরম হলেও কষ্ট পায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন কুনি বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক শীতল, মানে এমন ঠান্ডা হবে যে ঠান্ডাতে কষ্ট যেন না হয়, আরাম পায়। আল্লাহ তাআলা এই আগুনকে নির্দেশ দেওয়ার পরে 40 দিন পয়গম্বর আগুনের মধ্যে ছিল। আগুনে কি একটা পশম পোড়াইছে? পারে না। আল্লাহ তাআলা তো নবীজির পাশে ছিল না? পাশে ছিল, কিন্তু এই যে আগুনে নিক্ষেপ করলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ফেরেশতাদের মাঝে যে কথাটা হলো, এটা ছিল পরীক্ষা। বুঝতে পারছেন বিষয়টা? আমাদেরকে যে বিপদে কেন ফেলানো হয়, আল্লাহর নৈকট্য যারা অর্জন করে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, বিভিন্ন বিপদের মধ্যে পতিত হয়, কেন বুঝেন? কেন? সেটা হলো পরীক্ষা। আল্লাহ পরীক্ষা নিয়ে আপনাকে দেখবেন, স্বর্ণের খনি থেকে যে স্বর্ণ উত্তোলন করা হয়, এই স্বর্ণ কি আপনি গলায় হার হিসেবে ঝুলিয়ে রাখবেন, নাকি স্বর্ণকারের কাছে গিয়ে এটাকে আগুনে পুড়িয়ে তারপরে হাতুড়ির বাড়ি খেয়ে অলংকার হবে? তাই না? এখন যদি কোন স্বর্ণ বলে যে স্বর্ণের খনি থেকে আমি যেইভাবে আমাকে উত্তোলন করা হয়েছে, প্রয়োজনে মানুষ আমাকে এইভাবে গলায় ঝুলিয়ে রাখবে, আমি আগুনে পড়তেও চাই না, হাতুড়ির বাড়িও খাবো না, মানুষ কি তাকে গলায় ঝোলাবে? অলংকার হিসাবে দামি অলংকার হতে হলে আগুনে পুড়তে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে পরীক্ষার মধ্যে পতিত হয়ে পরীক্ষায় পাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর যে সমস্ত বান্দারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সময় অভাব, অনটন, বিপদ, আপদ অনেক কিছু দিয়ে পরীক্ষা করে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে করতে এক সময় ওই বান্দা এত মূল্যবান, এত দামি হয়ে যায়, ফেরেশতার চাইতেও উচ্চ মাকামে উঠে যায়। একটা জিনিস বোঝেন, আমাদের সমাজে আমরা অনেক সময় বলি কোন মানুষ যদি ভালো হয়, ফেরেশতার মতো মানুষ, তাই না? আচ্ছা বলেন তো, মানুষের সম্মান মর্যাদা বেশি না ফেরেশতার বেশি? মানুষের। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছিলেন, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে
আল্লাহ তাআলা আদমকে কি নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদের সিজদা দেওয়ার জন্য, না ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজদা করার জন্য? একটু বুঝবেন, বুঝলে সব কিছু নিজের মূল্য বুঝে আসবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর নির্দেশে আদমকে সিজদা করলেন। ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন যে অভিশপ্ত হিসাবে তাকে ঘোষণা দিয়ে ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে। তো এখান থেকে কি বুঝলেন? ফেরেশতারা কাকে সিজদা করে? মানুষ। মানুষকে সিজদা করছে কে? ফেরেশতা। যেন মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের মর্যাদা আমরা বলি না আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টি জীবের শ্রেষ্ঠ হলো মানুষ আপনি বলছেন, কিন্তু ফেরেশতার থেকে শ্রেষ্ঠ না? ফেরেশতা কি মাখলুকাত না আল্লাহ? আমরা বুঝি না অনেক সময়। এই জন্য একজন মানুষ যখন আল্লাহর নৈকট্য অর্জন করতে শুরু করে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মাধ্যম দিয়ে দিয়ে যখন নৈকট্য বেশি অর্জন করে ফেলে, ওই মানুষ এত শ্রেষ্ঠ হয়ে যায় ফেরেশতার চাইতেও মাকাম উঁচু করে উঠে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। আল্লাহ পরীক্ষা কেন নেয়? এই কারণেই নেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, শুধু আগুনে নিক্ষেপ করে ক্ষান্ত হলেন? বৃদ্ধ বয়সে যখন সন্তান হলো, কথা বোঝানোর জন্য বলছি, খুব বুঝবেন, তাহলে নিজেদের বিপদ আপদ যখন আসে অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করার সাহস পাবেন, শক্তি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু আগুনে পোড়াইলেন না, বৃদ্ধ বয়সে সন্তান, মাত্র একটা সন্তান আল্লাহ দিলেন। বৃদ্ধ বয়সে এসে অনেক দোয়ার পরে, অপেক্ষার পরে ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট্ট দরাদরের বয়সের মধ্যে পৌঁছল, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করলেন? কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিলেন। এর আগে আবার কি করলেন? বাচ্চা জন্মের পরপরই বনবাস, সেই মরুভূমির মধ্যে, সেই মক্কায় রেখে আসো, যেখানে কোনো বসতি নেই, মরুভূমি, ধুধু মরুভূমির মধ্যে। আজকে মক্কার বসতি কোথায় থেকে? ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এক পরীক্ষা নিলেন, ছোট্ট বাচ্চাকে সেখানে রেখে আসো। এরপরে আবার বাচ্চা যখন একটু বয়সে পৌঁছে গেল, দৌড়াদৌড়ির বয়সে, আবার আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, বাচ্চাকে কুরবানি দাও। কিন্তু আসলে কি, বাচ্চাকে যখন মরুভূমি রেখে আসছে, মারা গেছে? খাবারের ব্যবস্থা কে করছে ভাই? জমজম পানি আজকে আমরা যে খাচ্ছি, এক ফোঁটা পানি খাওয়ার জন্য নিজেকে সৌভাগ্য মনে করি। এই পানিটা আসছে কার বদৌলতে? ইসমাইল আলাইহিস সালামের পায়ের বদল। আল্লাহ তাআলা তো বিপদে ফেলাবে না, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এরপরে আবার যখন কুরবানির নির্দেশ দিলেন, কুরবানি কি হয়েছিল ইসমাইল আলাইহিস সালাম? কুরবানি তো হয় নাই। জান্নাত থেকে দুম্বা পাঠায় আল্লাহ তাআলা ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আরো সম্মানিত করলেন এবং আমাদের জন্য সহজ করে দিলেন কুরবানির কথাটা। তো পরীক্ষা, প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই হলো মৌলিক বিষয়। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা